নির্বাচিত সরকার আসার পরও কি ডক্টর ইউনূস আরও ১৮০ দিন ক্ষমতায় থাকছেন? এ প্রশ্ন এখন পুরো বাংলাদেশে। এইমাত্র বিশেষ আপডেট আর নির্বাচনের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কড়া নির্দেশ, সব মিলিয়ে পরিস্থিতি এখন উত্তাল। কি ঘটতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিচ্ছি সকল খবরের বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় হুমকি কি? বাংলাদেশ সেনাবাহিনী বলছে, কোনো নাশকতা নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে দেশবাসীকে আশ্বস্ত করে বাহিনীটি জানিয়েছে যে কোনো ধরনের সহিংসতায় মোকাবিলা করবে তারা। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শন শেষে সামরিক অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ইন এন্ড টু সিভিল পাওয়ার এর আওতায় ১.৫ বছরের বেশি সময় ধরে মাঠে থাকা সেনাবাহিনী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সেনাবাহিনীর পর্যবেক্ষণে উঠে এসেছে, এবারের নির্বাচনের বড় বাধা হতে পারে অপপ্রচার। এই ডিজিটাল অপপ্রচার রুখতে তারা গণমাধ্যমের জোরালো সহায়তা চেয়েছে। গুজব ছড়িয়ে যেন কেউ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। একই দিনে তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাসারে ব্রিফিং করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি স্পষ্ট জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালন করা হবে। অন্যদিকে বরগুনায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এন নাজমুল হাসান প্রত্যয় ব্যক্ত করেছেন যে জাতি একটি নিরপেক্ষ, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে দেশ যেন পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরতে পারে সেজন্য সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, ৩ বাহিনী এখন একযোগে কাজ করছে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় তাদের এই অবস্থান ভোটারদের মনে সাহস জোগাচ্ছে। একটি সাদা ভ্যান, স্তূপ করা রক্তাক্ত দেহ আর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার সেই পৈশাচিক দৃশ্য মনে পড়ছে? হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থানে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়া আশুলিয়ার সেই বীভৎস হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে আজ। সরকারি ট্রাইব্যুনাল থেকে আসা এই রায়ে কেঁপে উঠেছে অপরাধীদের দুনিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়ে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। শুধু ফাঁসিই নয়, এমপি সাইফুলের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়ার নজিরবিহীন নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন এবং আলোচিত এডিসি আবদুল্লাহিল কাফিসহ ৮ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বিচারক প্যানেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি ছিল সরকারি মানবতাবিরোধী অপরাধ। রাজসাক্ষী হওয়ায় এসআই আফজালুল হককে খালাস দেওয়া হলেও ১৬ জন আসামির মধ্যে ৮ জন এখনো পলাতক। ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা এই বিচারের স্বচ্ছতা ও গুরুত্বকে তুলে ধরে। ক্ষমতার দাপটে যারা সাধারণ মানুষের লাশ পুড়িয়ে আলামত মুছতে চেয়েছিল, আইন কি শেষ পর্যন্ত তাদের ছাড় দিল? পলাতক এমপি সাইফুল কি ধরা পড়বে? আপনার কি মতামত কমেন্টে জানান। নির্বাচনের পর কি আরও ১৮০ দিন ক্ষমতায় থাকছেন অন্তর্বর্তী সরকার, নাকি ১২ই ফেব্রুয়ারির পরপরই বিদায় নিচ্ছেন তারা? ক্ষমতা হস্তান্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর তথ্যের জবাব দিয়েছে সরকার। নির্বাচনের ঠিক কতদিন পর নতুন সরকার দায়িত্ব নেবে তা নিয়ে সব ধোঁয়াশা পরিষ্কার করলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এক ফেসবুক বার্তায় সাফ জানিয়েছেন, নির্বাচনের পর সরকার আরও ১৮০ দিন ক্ষমতায় থাকবে বলে যারা প্রচার করছে তাদের উদ্দেশ্য অসৎ। তিনি বলেন, একটি মহল নির্বাচন নিয়ে সংশয় তৈরি করতে এই নতুন ষড়যন্ত্র সামনে এনেছে। বাস্তবতা হলো, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই সরকার। তাহলে এই ১৮০ দিনের বিষয়টি এলো কোথা থেকে?
আসলে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কারের জন্য আলাদাভাবে ১৮০ কার্যদিবস সময় পাবেন। এটি নির্বাচিত সংসদের কাজ, অন্তর্বর্তী সরকারের নয়। অর্থাৎ নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার আর ক্ষমতায় থাকছেন না, বরং নবনির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে।